বিচার রাখতে হবে। বিচার যদি গৃহস্থ হয়, সার্বজনীন না হয়, স্বার্থী হয়, সে মানুষকে কখনো মানুষ বলা যাবে না। আগে বুঝতে হবে সত্য কোনটা। রাম রাম করে, কালী কালী করে, দুর্গা দুর্গা করে আমাদের হাতে তুলে দিয়েছে একটা ক্ষমতাশালী ঝান্ডা। পড়েছি মাধ্যমিক, পড়েছি উচ্চ মাধ্যমিক, বেকার ঘুরছি, কিছু করিস না বলে না, কিছু করিস না। আপনি আপনাকে কখনো প্রশ্ন করেছেন? যতদূর পর্যন্ত আপনি লেখাপড়া করেছেন ততদূর পর্যন্ত আপনার জন্যে সরকার কোনো কাজের ব্যবস্থা করছে না কেন? কাজ দেবে কে? আপনি কাজ খুঁজবেন না, সরকার আপনাকে কাজ দেবে। তাহলে সরকার আপনাকে কাজ দিচ্ছে না, সরকার আপনার হাতে কি তুলে দিয়েছে? জয় শ্রীরাম। সরকার আপনার জন্য কাজ দিচ্ছে না, আপনার হাতে কি দিয়েছে? আপনার হাতে জয় মা দুর্গা তুলে দিয়েছে। আমার কথাগুলো এতটা র মেটেরিয়াল অনেকের এই জায়গায় লাগে, কিন্তু আমি বলবো আমার কথাগুলো এই জায়গায় লাগানোর আগে আগে এই জায়গায় লাগো, তাহলে বুঝতে পারবে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে। বলুন তো, 1000 টাকা করে আপনার বউ পাচ্ছে, 1000 টাকা করে আপনার বাবা পাচ্ছে, আপনার মা পাচ্ছে। 60 বছরের পরে গিয়ে খোঁজ দেখেছেন আরবিআই 36,000 কুইন্টাল সোনা বিক্রি করে দিয়েছে। এটা আমার উক্তি নয়, কয়েকটা ইউটিউবার রিসার্চের কথা। 36,000 কুইন্টাল সোনা বিক্রি করে দিয়েছে। বলুন তো, আপনি তো 500 টাকা নিয়ে খুশি, কখনো ভেবেছেন ওই 500 টাকাটা আসছে কোত্থেকে? আপনি তো 1000 টাকা নিয়ে খুশি হলেন, কিন্তু দেশ রাষ্ট্র, আজকের ভারতবর্ষ বিশ্বের দরবারে সব থেকে বেশি ঋণ কার? ভারতের। আপনাকে কখনো এখান থেকে নিয়ে গিয়ে কাশিতে চান করা হচ্ছে, আসুন প্রয়াগে চান করবেন। যারা নিমন্ত্রণ দিচ্ছে প্রয়াগে চান করুন। 600 বছর পরে এই যোগটা এসছে, তারা চান করছে সেফটি স্যুট পরে। সেফটি স্যুট দেখে নেবেন, ভিডিও পড়ে আছে ইউটিউবে, তারা সেফটি স্যুট পরে চান করছে, আর আপনি খালি গায়ে লাফাচ্ছেন। আমাদের দেশে মন্ত্রীরা চান করছে, ঘুরে বেড়াচ্ছে, আর তাদের জন্য আপনি আর আমি চা দোকানের সামনে দাঁড়িয়ে মাথা ফাটাচ্ছি। আপনার আর আমার ছেলে টোটোতে ওঠার পয়সা নেই। আগে বোঝা লাগবে, যেটা করার অবশ্যই আমরা করব। শক্তিতে যে থাকবে তাকে দিয়ে কাজ করিয়ে নেব। বলুন তো, ভোটে দাঁড়িয়ে যদি লাখো লাখো টাকা আগে খরচা করে তারপরে যেতে, আপনি কি ভাবছেন জেতার পরেও আপনার গ্রামের কাজ করবে না টাকাটা আগে তুলবে? যে ইনভেস্ট করেছে ভোটের মাধ্যমে সে আগে টাকাটা তুলবে নাকি আপনার গ্রামের কাজ করবে? আগে বুঝতে হবে ভাই, আমরা সার্টিফিকেট চাই। কার কাছে সার্টিফিকেট চাই? চাকরি করতে যাচ্ছে, কোয়ালিফিকেশন চাচ্ছে, একটা সার্টিফিকেট চাচ্ছে। কিন্তু আজকের সমাজে দাঁড়িয়ে কতিপয় কিছু মানুষ যারা রাজনীতির সত্তায় আসতে চাচ্ছে, আমি তাদের ভোট দিয়ে আমার দেশের অধিকার তার উপরে দিয়ে দেবো, আমার দেশের শক্তি তার উপরে দিয়ে দেবো, আমার দেশ সে চালাবে। মেয়ে দিতে গেলে আমরা 14 বার খোঁজ নিই ছেলেটা কেমন, সে আমার মেয়েকে দেখবে কিনা। আর দেশের পাওয়ারটা যাদের হাতে তুলে দিচ্ছি আমরা কখনো খোঁজ নিই না যে এই পাওয়ার তার হাতে দেওয়ার পরে আমার দেশকে বাঁচাবে নাকি দেশকে বিক্রি করে দেবে। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য কি? দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য এই সমাজে দাঁড়িয়ে সমাজ একটা হোক, এই সমাজে দাঁড়িয়ে মানবতা ফিরে আসুক, মনুষ্যত্ব ফিরে আসুক। না হিন্দু হব না মুসলমান হব। দীনকৃষ্ণ ঠাকুর চেল্লাচ্ছে কেন? দীনকৃষ্ণ ঠাকুর এই জন্যে চেল্লাচ্ছে, আমাদের অধিকার আমাদের দাও। আমার বাড়ির মেয়েটা, আপনার বাড়ির মেয়েটা অসুখ ছিল, কখনো দেশে অন্যায় হয়নি, অপরাধ হয়নি। এই ব্রাহ্মণিজম দ্বারাই আজকে দেশের ক্ষতি হচ্ছে। যতদিন আমরা জাতিভেদ প্রথা না তুলে দিতে পারবো ততদিন আমাদের দেশ আমরা মজবুত করতে পারবো না। যতদিন উঁচ নিচ আমার দেশ মজবুত হবে
যতদিন নারী পুরুষের অধিকার আমরা সমান বরাবর না করতে পারবো, ততদিন আমার দেশ, আমার রাষ্ট্র মজবুত হবে না। আপনি বলতে পারেন যে বাবা এখন তো নারী পুরুষের সমান অধিকার, নারী যা করতে পারে পুরুষও তা করতে পারে। না ভাই না, নারী পুরুষের সমান অধিকার এখনো নারীরা পায়নি, পুরুষ পেয়েছে। নারীর কাছে এই অধিকার এখনো আসেনি। আপনার বাড়ির বেটা ছেলেটা যদি মেলায় ঘুরতে যায়, রাত 1:30 2টো বাড়ি ফিরে আসে, আপনি তাকে বকাবকি করবেন, কেন গেছিলিস, কার কাছে বলে গেছিলিস, এরকম আর যাবি না। কিন্তু আপনার বাড়ির মাধ্যমিক পাশ করা মেয়েটা, MA BA পড়া মেয়েটা আপনার কাছে না বলে যদি মেলায় যায় আর রাত 2টো 2:30টায় বাড়ি ঢোকে, তাহলে ছেলেটাকে যে শাসন করলেন মেয়েটাকে ওই শাসন করবেন? নাকি চুলের মুঠিটা ধরে বলবেন কোথায় গেছিলিস আর কার সঙ্গে গেছিলিস? এই পুরুষ সমাজ, পুরুষ শাসিত সমাজ, এর থেকে বেরোতে হবে। নারী পুরুষের সমান অধিকার এনে দিতে হবে। এই যে মিথ্যা আচার, মিথ্যা ব্যভিচার, এটা ভাঙতে হবে, মানবতার আওতায় আসতে হবে। বাবার সদ্গতি করে 9 বছরের মেয়েটা বাড়িতে দাঁড়িয়ে বলে উঠল, এ বাড়িতে আর আমি থাকবো না। গোবিন্দের মূর্তিখানা বুকে নিয়ে চলেছে সেই তীর্থধামে, যেখানে আছে কলিযুগের ভগবান। মায়েরা, বর্তমান এই কলিযুগে ভগবান তীর্থে অবস্থান করছেন, বলতে পারবেন? সেই তীর্থটার নাম হলো, শাস্ত্র বলছে, আমি বলছি না, শাস্ত্র বলছে কলিযুগে যে তীর্থে ভগবান অবস্থান করছেন সেই তীর্থের নাম হচ্ছে পুরী ধাম। ছোট্ট বাচ্চাটা, 9 বছরের বাচ্চাটা বুকে করে গোবিন্দকে বেঁধে যা কিছু কাছে ছিল সঙ্গে নিয়ে পায়ে পায়ে চলেছে জগন্নাথের দিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী হে। উলুধ্বনি, উলুধ্বনি। জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী হে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী হে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী হে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী হে। জগন্নাথ স্বামী হে, জগন্নাথ স্বামী হে। কোন জগন্নাথ জগন্নাথ করতে করতে জগন্নাথ খড়িবাড়িয়া কাষ্টমহলে চলে এসছে। সদা সোহাগান তীর্থ জগন্নাথ। জগন্নাথে যারা যারা না গেছেন তারা ছাড়া কেউ এই বিষয়টা বুঝবে না। যখন যাবেন তখন ভিড়, যে সময় যাবেন, সিজন অফ সিজন বলে কিছু নেই। সব থেকে বেশি ভিড় কোন সময় হয়? বেশি ভিড় হয় আষাঢ় মাসে রথযাত্রায়। কেন? কথিত আছে জগন্নাথের রথের দড়ি ধরে যদি কেউ একবার টানে তাহলে তার আর নরক যাওয়া লাগে না, ভবপারের পাথেও জোগাড় হয়ে যায়, আর মৃত্যুর পর জগন্নাথ ধাম, গোলক ধাম প্রাপ্ত হয়। আমরা কত স্বার্থপর দেখুন। যারা জগন্নাথে গেছে, 2 সাইড থেকে যে দড়িটা থাকে, দড়ি ফেলা হয়, এ দড়িটা পুলিশের দড়ি, পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়, পুলিশরা ধরে রাখে যাতে মাঝখানে কেউ না গিয়ে ভক্তের পায়ের চাপে মারা যায়। অনেকে আবার চাকু ছুরি ব্লেড দিয়ে ওই দড়ি কেটে নিয়ে আসে, দেখেছি? শাস্ত্র বলছে দড়ি টানলে মুক্তি হয়ে যাবে, এরা দড়ি কেটে নিয়ে বাড়িতে আসছে। শুধু তাই নয়, অনেকে আবার পুরীর রথের উপরে যে কাপড়, ধ্বজা, পতাকা, এই যে পাল্টানো হয় না, দাঁড়িয়ে থাকে,
বাবা কত লাগবে আমার একটা দাও। কেন? ওই ধ্বজা দিয়ে নাকি কাপড় দিয়ে মঙ্গল হয়। যদি কোনো জিনিস দিয়ে মঙ্গল হতো সে জিনিস কি কেউ কারোর বিক্রি করত? কবে মাথায় ঢুকবে? আমাদের আশেপাশে গ্রামে দেখবেন, পুরীতে যেমন রথ হয় গ্রামেও রথ হয়। এই রথের সময় দেখবেন রথের দড়ি ধরে টানছে কারা? আপনি, আমি, আমরা, আমাদের ঘরের ছেলে মেয়েরা। রথের উপরে কে থাকে বলুন তো? আবার যেন বলবেন না, বলা আরম্ভ করেছে। দড়ি ধরে টানলে যদি মুক্তি হবে, তুই ওপরে কেন? তুইও নেচে নেমে টান। মুক্তি শুধু আমরা হব, তুই হবি না? আরাম করবে কারা? ওরা করবে আরাম, আর তুমি দেবে দড়ি ধরে টান। ডোয়া চড়া বড় সুখ, যদি বায় পরের পুত। ডোয়া চড়ার মতো আনন্দ পৃথিবীতে কিচ্ছু নেই, কিন্তু ডোয়াটা, নৌকাটা যদি অন্যজনার ছেলে বায় তাহলে আমার সুখ। আর আমার ছেলে যদি বায় আর ঘাম বেরোয়, আমার সুখ হবে? হবে না। এর জন্য তুমি টানো, তুমি বৈকুণ্ঠে যাবে, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা টানবো না। শুধু তাই নয়, দড়ি টানার পরে মা বোনের আগে লাইন দেয়, আবার চরণামৃত দাও, চরণামৃত দাও। এদিকে হয় কিনা জানি না, অন্য সাইডে হয় বলেই তো বলি, টেনিছিস ভালো হয়েছে, তা চরণামৃত খাচ্ছিস কেন? বলে ওটা খেলে মুক্তি হয়, ওতে মিষ্টি আছে, মিষ্টি, চিনি। ভালো করে শুনবেন, কাঁচা দুধ আছে, চিনি আছে, কর্পূর আছে। আপনি খাচ্ছেন টাকা দিয়ে, বিনা পয়সায় চরণামৃত হবে না। টাকা অনেক জায়গায় হয়তো বিনা পয়সায় দিতে পারে, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি এই হাতটা বাড়িয়ে দেয়, এই হাতে টাকা দাও, এই হাতে চরণামৃত দেবো। এবার আমার ঘরের মা বোনেরা করে কি, ওই চরণামৃত খাওয়ার পরে মাথায় মুছে নিচ্ছে। কেমন? অন্য জায়গায় মুছলে কাজ হবে না, মাথা। দেখেছেন? সত্যি যদি চরণামৃত খেলে কাজ হতো, রথের উপরে যে দাঁড়িয়ে আছে ও তো আগে খেত, তো দিত। কবে বুঝবি পাগলি? যেদিন বুঝবি সেদিন তোকে আর কেউ ঠকাতে পারবে না।